ফ্লাইং কিস আমাকে আজকেও? এই ছেলে তো ইফতিজারের থেকেও ভয়ঙ্কর। এই ইফতিজারকে একটা ধুলাই দিতেই হবে। এই ছেলে, হ্যাঁ আপনাকে বলছি, আপনি দাঁড়ান, আমি এখনই আসছি, 1 মিনিট দাঁড়ান। আপনি এত অসভ্য কেন? কি বলছেন আপনি? আপনি কি করেন আপনি জানেন না? আপনি প্রতিদিন ফ্লাইং কিস দেন কেন? আমি ফ্লাইং কিস কেন দিই সেটাকে আপনাকে বলতে হবে। আপনার প্রবলেম কোথায়? আপনি প্রত্যেকটা দিন একটা অপরিচিত মেয়েকে ফ্লাইং কিস দিয়ে যাচ্ছেন আর বলছেন আমার সমস্যা কি? এই যে শুনেন, আমি আপনার নামে চিটিং এর মামলা করব। এই যে পুরো বাড়িটা দেখছেন না, এটা আমাদের। ফ্লাইং কিসটা আমি আপনাকে দিই না, আমার গার্লফ্রেন্ডকে দিই। আপনার গার্লফ্রেন্ড কে? ওই যে আমার গার্লফ্রেন্ড। হাই সুইটহার্ট। তোমরা ঝগড়া করছো কেন? না দাদি, আমরা তো এমনিতেই কথা বলছিলাম। ওই মেয়েদের সঙ্গে ঝগড়া করছিলি কেন? দুই তলাতে থাকে। হ্যাঁ, সে কি ভাবছে জানো, আমি ফ্লাইং কিসটা তাকে দিই। দিলে অসুবিধা ছিল না, ভালোই হতো। ওই লক্ষ্মী মেয়েটার মতন একটা মেয়ের সাথে তোকে বিয়ে দিয়ে আমি তোকে আমার কাছে রাখতে চাই। কিন্তু সুইটহার্ট, তোমার ছেলে আর ছেলের বউ আমার জন্য এরকম লক্ষ্মী একটা ক্যানাডিয়ান মেয়ে পছন্দ করে রেখেছে। ওই উদ্ভুকটার নাম আমার সামনে নেবে না। যে ছেলে মাকে ভুলে যায় সে মানুষ? হ্যাঁ, কিন্তু সুইটহার্ট, আমার তো তোমাকে পছন্দ। একটা ঘুষি লাগাবো। একটা কাজ করে দিবি, কি কাজ? ওই যে এই সেতুদের বাসায় গিয়ে কটা কাঁচামরিচ ধার নিয়ে যা। টুবি না? কি বলুন? সে তো কিছু কাঁচামরিচ লাগবে। মানে? মানে দাদি পাঠিয়েছে কিছু কাঁচামরিচের জন্য ধার নিতে। আচ্ছা, দাদি আপনাকে কাঁচামরিচের জন্য পাঠিয়েছে নাকি আপনি চান্স নিতে আসছেন? চান্স নিতে আসছি না? মানে সুন্দরী মেয়ে দেখে ছেলেরা তো একটা চান্স নিতেই চায়। তাহলে সুন্দরী মেয়ে, আপনি আপনার আম্মুকে একটু ডাকুন। মাকে এই শহরে এই সময়ে কেউ কারো বাসায় কাঁচামরিচ চাইতে আসে সেটাও বিশ্বাস করতে হবে। আপনি যতই বানিয়ে বানিয়ে কথা বলেন না কেন, আমি আপনার কথা বিশ্বাস করলাম না। কি রে, কাঁচামরিচ আনতে তোর এতক্ষণ লাগতেছে? আসছি দাদি, সোনার হরিণ নিতে পাঠাইছো তাই না? কাঁচামরিচ নিয়ে আসছি, নিন হাত পাতুন। একটা বাটিতে করে দিবেন, একটা সামান্য একটা কার্টিসি রে। আমি যদি আপনাকে এখন বাটি দেই, আপনি বাটি ফেরত দেওয়ার জন্য আমার বাড়িতে আবার আসবেন, আবার কলিংবেল চাপ দিবেন, আবার আমার সাথে কথা বলবেন, আবার। নিন। থ্যাঙ্কস। ওয়েলকাম। সো রুড। আই, কোথায় যাচ্ছিস? এদিকে আয়। পায়েস রান্না করেছি, যা বাড়ি আনতি দাদিকে দিয়ে আয়। তুমি যাও না, আমি যাবো কেন? যা দিয়ে আয়। তুমি ইচ্ছে করে আমার সামনে এসে ভূতের মতো দাঁড়িয়েছো। বরং তুমি ইচ্ছে করে আমার সামনে এসে ধাক্কা খেয়েছো। তুমি আমাকে তুমি বললে কেন? তুমি যাও না, কাউকে তুমি বলতে হলে তার কাছ থেকে পারমিশন নিতে হয়। আপনি কার কাছ থেকে পারমিশন নিয়ে আমাকে তুমি বলুন? হচ্ছেটা কি? দাদি, পায়েস পাঠিয়েছে মা তোমার জন্য। চারিদিকে এত মিষ্টি মিষ্টি ঘটনা, পারকর মিষ্টি পায়েস, এ যে দেখছি মেঘ না চাইতেই জল। নাও দাদি, তোমার নাতনিকে বলবে যে যেখানে সেখানে খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে না, একটু সাবধানে চলাচল করতে। মেয়েটা কি আমাকে খাম্বা বলছে? ঠাস ঠাস করে কথা বললেও মেয়েটা কিন্তু ভারী মিষ্টি দেখতে, দেখলে ভালোবেসে ফেলা যায়। বাটি ফেরত দিতে আসছো? দাদি সেবাই রান্না করে দিছে। থ্যাংক ইউ। ওকে, বাই। কি বললো? বাই।
আশ্চর্য, কেন আমি হাসির কি বললাম? এখন আমি কি করব বল না। ছেলেটা কি? আমাদের বাড়িওয়ালার নাতি। বলে স্যার? না দোস্ত, আমি তো জানি না ও আমাকে পছন্দ করে কিনা। আচ্ছা, তুই কি কখনো খুব সেজে গুজে ছেলেটার সামনে গিয়েছিলি? না। একদিন খুব সেজে মানজা মেরে ছেলেটার সামনে যা। তোর মানজা মারা দেখে যদি ছেলেটা তোর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে, তাহলে নিশ্চিত এই ছেলেটা প্রেম করছে। দাদি, কি ব্যাপার সেতু, হঠাৎ এত সাজগোজ? অনেকদিন ধরে সাজি না তো, তাই তোমাকে দেখাতে এসেছি। কেমন লাগছে আমার? খুব সুন্দর। কিন্তু সত্যি আমাকে দেখাতে না অন্য কিছু? দাদি তুমিও না, আমি তোমাকে দেখাতে এসেছি। আসছি। আচ্ছা বল না, কি হলো? দোস্ত, তোর প্ল্যান তো কাজ করে গেল রে। ও তো আমাকে দেখে অবাক হয়ে বোকার মতো তাকিয়েছিল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। এসব ফালতু জিনিস খান কেন? এই শোনো, বলেন কি? তুমি কি আমায় কিছু বলতে চাও? না। মিথ্যে বলছো right? হ্যাঁ চাই তো। তোমার না বান, কিছু না। তোর জন্য আমার মান সম্মান কোনো কিছু থাকলো না। খবরদার কিষানের আশপাশে যেন তোর না দেখি। আর খুব তাড়াতাড়ি আমি তোর বিয়ের ব্যবস্থা করছি। আমি তোকে পছন্দ করি, ও আমাকে পছন্দ। একদম চোখ, যেটা বললাম সেটা মনে রাখবি। সেতু, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি আপনার সাথে কথা বলতে চাই না। সেতু, আমার দাঁড়াও। সেতু, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমি তোমার কথা শুনবো কেন? তুমি কে? সেতু, আমার কিছু বলা। কি হয়েছে বলতো? ওর বাবা আমাকে ফোন করে। আমি জিসানের বাবা, বাড়ির কেয়ারটেকারের কাছ থেকে আপনার নাম্বারটা নিয়েছি। আপনি তো আমাদের ভাড়াটিয়া, তাই না? আমাদের এত বড় বাড়ি, আমার মা একা থাকে, লোভ সামলাতে পারলেন না, তাই তো নিজের মেয়েকে লেলিয়ে দিয়েছেন আমার ছেলের পেছনে। আপনি কিন্তু খুব বেশি কথা বলছেন, প্লিজ আর বলবেন না। ভালো, এবার আপনার মেয়েকে আমার ছেলের পেছন থেকে সরাবেন, তা না হলে আমি আপনাদের মা মেয়ে নামে মামলা করব। এখন মা আমার বিয়ে ঠিক করছে, তার যে সে বাড়িতে বসে আমার বিয়ে দিবে। সে জিসানের বাবাকে দেখাতে চায় সে লোভী না। আমি কি করবো এখানে? আমি তোমাকে ভালোবাসি সেতু, আর আমি এটাও জানি তুমি আমাকে ভালোবাসো। আপনার ধারণা ভুল। আমি আপনাকে ভালোবাসি না, কখনো বাসিও নি। মিথ্য সেতু। অবশ্যই সত্যি, আমি কখনো বলেছি আমি আপনাকে ভালোবাসি? তাহলে তোমার চোখ লুকিয়ে লুকিয়ে কেন দেখতো আমাকে? কেন তোটা কাছে এসেছিলে? এভরি সিঙ্গেল টাইম তোমার এই চোখ আমাকে বলতো দ্যাট ইউ লাভ মি। ভালোবাসো তুমি আমাকে সেতু। মিথ্যে। আপনি ভুল ভেবেছেন, আর কখনো আমার সামনে আসবেন না। জিসান, তুমি কি সেতুকে সত্যি পছন্দ করো? তুমি কি জানো সেতুর কথা? সেটা কোনো বড় প্রশ্ন নয়। তুমি কি সত্যি ওকে পছন্দ করো? তুমি কিন্তু জেরির সাথে বিয়েতে রাজি ছিলে। কারণ তুমি চেয়েছিলে বাবা, তোমার চাওয়ার ক্ষেত্রে আমি না বলিনি। সত্যি বুঝতে পারিনি সেতুকে এত ভালোবেসে ফেলবো। ঠিক আছে, যদিও আমার অনেক ক্ষতি হয়ে যাবে, কিন্তু বাবা হিসেবে তোমার হ্যাপিনেস দেখাও আমার দায়িত্ব। সেতুর আজকে কাবিন হয়ে যাচ্ছে, তুমি পারলে ওকে ফেরাও, আমার কোনো সমস্যা নেই। ট্রাই করিনি। আরেকবার ট্রাই করো, লাস্ট ট্রাই। যাও। স্টপ আন্টি, প্লিজ স্টপ। আন্টি, আমি সেতুকে ভালোবাসি, সেতু আমাকে ভালোবাসে। আপনি প্লিজ বিয়ে বন্ধ করুন। তুমি আমার মেয়ের বিয়ে ভাঙতে এসছো? তোমার এত সাহস? যাও এখান থেকে, যাও। ও যাবে না, ও সেতুকে নিয়ে যাবে।
খালাম্মা আপনি তো সব জানেন। হ্যাঁ জানি, জেনেই বলছি। দাঁড়ান, এই বিয়েতে ঝামেলা আছে। ঠিক বলছেন আব্বা, আমি ফ্রেশ পাত্র, আমি ফ্রেশ পাত্রী চাই, এই বিয়ে আমি করুম না। চলে হ্যালো মা। জামশেদ, আমি দুটা কথা বলবো, চুপ করে শোনো, তারপর যা বলার বলবা। আমার নাতি সে তোকে পছন্দ করে, আমিও পছন্দ করি। আমি চাই তাদের দুজনের বিয়ে দিয়ে তারা এইখানে আমার কাছে থাকবে। কিন্তু মা, আমার এইখানে সবকিছু পাকা হয়ে আছে। তুমি নিজে এত স্বার্থপর হয়েছে বলে কি তোমার ছেলেকেও মনে করো সেরকম স্বার্থপর হতে দেব আমি? কোনোদিন না। ডার্লিং, ও না সরি, এখন তো আর ডার্লিং বলা যাবে না, আমাকেও ওটা দেওয়া যাবে না। এটা বাংলাদেশ।